আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশন অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের সঙ্গে জড়িত তারা জানেন যে বিল্ডিংয়ের যে অংশগুলো সেগুলিকে মূলত প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সাবস্ট্রাকচার, অপরটি হচ্ছে সুপারস্ট্রাকচার। সো সাবস্ট্রাকচার হচ্ছে যে অংশগুলো বিল্ডিংয়ের মাটির নিচে অবস্থান করে, যেমন ফাউন্ডেশন, বেস, গ্রেড বিম, এগুলি হচ্ছে সাবস্ট্রাকচার। এবং সুপারস্ট্রাকচার হচ্ছে যে অংশগুলো মাটির উপরে অবস্থান করে, যেমন পিল্ট লেভেল, তারপর হচ্ছে কলাম and beam, এগুলি হচ্ছে superstructure. So hi guys, I'm Mehedi and today I'm going to share with you কিভাবে আমরা একটা ফাউন্ডেশন ডিজাইন করতে পারি অথবা ফাউন্ডেশনের বিভিন্ন অংশ সেগুলি আমরা এই ভিডিওতে জানবো। সো ফাউন্ডেশনাল মডেলটি তৈরি করতে বেসিক্যালি আমি স্কেচআপ 2018 প্রো ভার্সনটি ইউজ করতেছি। আমরা প্রথমে একটা স্কোয়ার ফুটিং এরিয়া নিলাম, সেটা হচ্ছে 82.5 বাই 82.5 সেন্টিমিটার একটা স্কোয়ার এরিয়া। এরপরে আমরা যে কাজটি করব, এই এরিয়াটাকে হাইট দেব। প্রথমে সোলিংয়ের জন্য 7.5 সেন্টিমিটার জায়গা রেখে তার সঙ্গে 15 সেন্টিমিটার উচ্চতা দেব। যদি আমরা 7.5 প্লাস 15 দেই, আমাদের আসে 22.5। সো আমরা উচ্চতাটা এখান থেকে এখন দেব 22.5। আমরা এখন চেক দিয়ে নেই উচ্চতা আমাদের 22.5 আছে কিনা। হ্যাঁ, 22, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উচ্চতাটা 22.5। এরপরে এই থিকনেস থেকে আমরা ইটের সোলিং এর জন্য ফ্ল্যাট সোলিং এর জন্য 7.5 যে থিকনেসটা সেটুকু আলাদা করে নিব। সো এখন আমরা দেখবো আমাদের নিচের অংশটুকু 7.5 আছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচের অংশটুকু 7.5। সো এটা হচ্ছে আমাদের ইটের ফ্ল্যাট সোলিং এর থিকনেস বা উচ্চতা, আর উপরেরটুকু হচ্ছে ফুটিং এর উচ্চতা। এটা হচ্ছে আমাদের কনক্রিট, সিমেন্ট কনক্রিট। এবং আমরা এখন এই উচ্চতাটাকে অফসেট ছেড়ে ধাপে ধাপে উন্নীত করব। সো প্রথমে আমাদের অফসেট ছাড়া নিয়ম হচ্ছে, আমরা যদি ব্রিক ফুটিং ফাউন্ডেশন করি সেক্ষেত্রে আমরা প্রথমে 10 সেন্টিমিটার অফসেট ছাড়বো। আর অফসেট ছাড়ার একটা নিয়ম হচ্ছে, আমাদের ফুটিং এর উচ্চতার চেয়ে অফসেট কখনো বেশি হবে না। আমাদের যেহেতু এখানে ফুটিং এর উচ্চতা ফ্ল্যাট সোলিং বাদে ফুটিং এর উচ্চতা 15 সেন্টিমিটার আছে, সেহেতু আমরা অফসেট 10 সেন্টিমিটার ছাড়ি। সো প্রথম অফসেট আমরা ছাড়লাম 10 সেন্টিমিটার। এখন আমরা দেখে নেব যে এটা 10 সেন্টিমিটার ছাড়া হয়েছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা 10 সেন্টিমিটার অফসেট ছেড়েছি এবং বাকি যে এরিয়াটুকু সেই এরিয়াটুকু আবার আমরা 15 সেন্টিমিটার হাইট দেব। আবার আমরা চেক দিয়ে নেই আমাদের হাইট 15 সেন্টিমিটার আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন 15 সেন্টিমিটার হাইট আছে। এরপরে আমরা যে অফসেট দিব, সে অফসেটটা আমরা মূলত আমরা জানি মেট্রিক ইটের ক্ষেত্রে দুইটা ইটের সমান আমরা ফুটিং এর উচ্চতা দিব এবং অফসেটটা মোটামুটি 6.25 সেন্টিমিটার।
অবস্থান থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত 75 সেন্টিমিটার। সরি, এটা হচ্ছে পিলথ লেভেল পর্যন্ত 75 সেন্টিমিটার এবং এখান থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত 15 সেন্টিমিটার। সো আমরা গ্রাউন্ড লেভেল পর্যন্ত একটা লাইন মার্ক আপ করি। প্রথমে আমরা টেপ আইকন দিয়ে 15 সেন্টিমিটার একটা জায়গা হাইট নিয়ে নিব, তারপর লাইন দিয়ে এটাকে মার্ক করব। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, দেন এটা পিলথ লেভেল, দেন আমাদের বাকি যে এরিয়াটুকু থাকবে 6.25 অফসেট ছাড়ার পর সেটা হচ্ছে আমাদের মেইন কলাম। সো আমরা এখন দেখি আমরা মেইন কলামের সাইজ আমরা কত পেলাম। আমরা মেইন কলামের সাইজ পেয়েছি 25 সেন্টিমিটার এবং অপর পাশে 25 সেন্টিমিটার। সো আমরা মেইন কলাম পেলাম 25/25। এটা আমাদের যতটুকু হাইট লাগে কলামের আমরা ততটুকু হাইট দিতে পারি। তো এটাই ছিল মূলত আমাদের ফাউন্ডেশন মেকিং এর রুলস গুলো, অথবা কিভাবে আমরা ফাউন্ডেশন মডেল তৈরি করতে পারি। আমি স্কেচআপে দেখালাম আপনাদেরকে, আপনারা অটোক্যাডে ইউজ করতে পারেন। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।